প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো যে কিভাবে আমরা এই এক্সপেরিমেন্টের সাহায্যে দেখাবো যে আমাদের জীবনে কোনগুলি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি এবং কোনগুলি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি সেটা আমাদের এই যে এক্সপেরিমেন্ট, এই যে পরীক্ষা, সেই পরীক্ষার সাহায্যে তোমাদের দেখাবো। তাহলে আমরা কী করেছি সেটাকে দেখে নাও। এখানে একটা আমরা সেল নিয়েছি, ব্যাটারি নিয়েছি। এই ব্যাটারির সঙ্গে আমরা কানেকশন করেছি একটা কন্টিনিউটি টেস্টার, রাইট। তার সঙ্গে এই যে রেড কালার, এটাতে আমরা কন্টিনিউটি টেস্টার করে এটার সঙ্গে আমরা কানেক্ট করেছি একটা বাজার, আর তার সঙ্গে একটা পয়েন্ট রেখেছি। এই যে এই সেট আপের সাহায্যে আমরা বলতে পারবো যে কোন জিনিসের মধ্যে কারেন্ট যাবে এবং কোন বস্তুর মধ্যে কারেন্ট বা আমাদের তড়িৎ প্রবাহ হবে না, সেটা আমরা বলতে পারবো। তার মানে যে হুইচ আর গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি আর হুইচ আর ব্যাড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি আমরা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে দেখি পরীক্ষা করি যে কোনগুলো গুড কন্ডাক্টরস আর কোনগুলো ব্যাড কন্ডাক্টরস, রাইট। তাহলে সবথেকে প্রথমে আমরা দেখবো এই যে আমরা একটা প্লাস্টিক নিলাম, এই প্লাস্টিকের মধ্যে আমাদের কারেন্ট পাস করছে কিনা সেটা আমরা এখানে করে দেখাবো। যে এখানে দেখো দুটো পয়েন্ট নিচ্ছি, যদি লাইট জ্বলে যায় তাহলে কারেন্ট পাস করবে না, করবে না, ঠিক আছে। এই দেখো প্লাস্টিকে লাইট কিন্তু জ্বলেনি বা বাজারেও কোনো সাউন্ড হয়নি, তার মানে এটা কিন্তু ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কারণ আমরা জানি যে প্লাস্টিকের মধ্যে কোনো কারেন্ট পাস হয় না, তাহলে এটা আমাদের ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, প্লাস্টিক, ঠিক আছে। এবার আমরা দেখব এই যে এখানে একটা আমরা মেটার নিয়েছি, এটার মধ্যে কারেন্ট পাস করবে কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে পরীক্ষা করতে পারবো। এখানে এই দুটো পয়েন্টকে আমরা যদি টাচ করি এবং যদি লাইট জ্বলে যায় তাহলে দেখবে সেটা কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে দেখে নিই কী হয়, জ্বলছে এবং বাজারও বাজছে, অর্থাৎ দিস ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে আমরা এটা এখানে রেখে দিলাম রাইট সাইডে, এবং যেগুলো ব্যাড কন্ডাক্টর সেগুলো আমরা রাখবো লেফট সাইড, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা একটা নিয়েছি, একটা পেরেক নিয়েছি। এটা আমরা দেখবো যে এটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কিনা সেটা আমরা চেক করে দেখব। তাহলে এটা যদি লাইট চলে যায় বা বাজার সাউন্ড হয় তাহলে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এটা মেটালের তৈরি, তাহলে আমাদের যদি মেটাল হয় তাহলে সেটা কিন্তু গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি হয়, এটা কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। আরও দেখে নিই আরও দু একটা জিনিস, যেমন ধরো আমরা একটা এখানে কাঠ নিচ্ছি, উডেন, এটা উড, ঠিক আছে। এটার মধ্যে দেখবো যে কারেন্ট এর মধ্যে পাস করে কিনা সেটা আমরা এখান থেকে জানতে পারবো, ঠিক আছে। আমরা এমন একটা এস্টাবলিশমেন্ট করেছি, সহজেই আমরা কিন্তু বলতে পারবো। দেখো এখানের মধ্যে কিন্তু কারেন্ট কোনো পাস করছে না, রাইট। এখানে লাইট জ্বলেনি বা আমাদের বাজার সাউন্ড হয়নি, তার মানে এটা কিন্তু আমাদের ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে আমরা সেটাকে লেফট সাইডে রেখে দিলাম, ঠিক আছে। এছাড়া দেখব আমরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে যে তারা গুড কন্ডাক্টর। এখানে আমরা একটা তার নিয়েছি, এই তারের মধ্যে কারেন্ট যাচ্ছে কিনা সেটা আমরা একটু চেক করে নিতে পারি। তাহলে দেখে নাও আমরা এই তারের মধ্যে এখান থেকে কারেন্ট যাচ্ছে কিনা সেটা আমরা চেক করব। দেখো এটা লাইট জ্বলছে, তার মানে এটা কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এইভাবে আমরা যে কোনো জিনিস কিন্তু খুব সহজেই বের করে নিতে পারি যে কোনগুলো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কোনটি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। প্রথমে আমরা জেনে নিই যে কন্ডাক্টিভিটি আমাদের তিন ধরনের হয়। একটাকে বলা হয় গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি, একটাকে বলা হয় ব্যাড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি, আর একটা হয় আমাদের সুপার কন্ডাক্টরস হয়, ঠিক আছে। সেটা আমরা পরে আলোচনা করব। আমরা খালি এই দুটো আগে জানবো যে কোনগুলো গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি আর কোনগুলি ব্যাড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা একটা পেপার নিয়েছি, তাহলে পেপারের মধ্যে কারেন্ট যায় কিনা সেটা আমরা দেখে নেব। তাহলে এই পেপারের মধ্যে কারেন্ট যাচ্ছে কিনা সেটা আমরা এখান থেকে কিন্তু বার করতে পারবো। দেখো লাইট জ্বালানি, আমি দিস ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এবার যে কোনো জিনিস তুমি যদি জানতে চাও তাহলে কিন্তু এইভাবে আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। যেমন ধরো আমরা যদি একটা স্ট্র নিই, প্লাস্টিকের যে স্ট্র হয় সেখানে স্ট্রগুলোকে প্লাস্টিক কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়, তবুও আমরা একবার টেস্ট করে দেখে নিচ্ছি। দেখো আমরা একটা স্ট্র নিয়েছি, এর মধ্যে কারেন্ট প্রডিউস করা যাচ্ছে কিনা বা কারেন্ট যেতে পারে কিনা সেটা আমরা কিন্তু এখানে টেস্ট করব। দেখো লাইট জ্বলছে না, তার মানে এর মধ্যে কিন্তু কারেন্ট যাবে না, অর্থাৎ দিস ইজ অলসো এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এবারে আমরা দেখব যে এখানে একটা তার নিয়েছি, এই যে তারটা, এর মধ্যে কারেন্ট যাচ্ছে কিনা সেটা আমরা এখানে চেক করে দেখব। তাহলে আমরা এখানে দেখে নিই যে এটা যাচ্ছে, এটা একটা কপারের তার,
দেখো এখানে দেখাচ্ছে এখানে লাইট কিন্তু জ্বলছে না, তাহলে কি এটা ব্যাড কন্ডাক্টর? না, তা নয়, কিন্তু এটা একটা গুড কন্ডাক্টর। আমরা জানি যে কপার ইজ এ গুড কন্ডাক্টিভিটি। তাহলে এটা কেন জ্বলছে না? একটা কারণ আছে। কী কারণ আছে? এই যে দেখতে পাচ্ছ এখানে একটা রং করা আছে, কোটিং করা আছে। এই রংটাকে আমাকে উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে যেমন আমরা এখানে এই মোমবাতি দিয়ে জ্বালিয়ে এখানে রংটাকে উঠিয়ে দিয়েছি এই এন্ডে। তাহলে এই এন্ডে আমরা এখানে এটা রাখলাম, আর এই এন্ডে আমরা এটা রংটাকে উঠিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখবো এস্টাবলিশ হচ্ছে কিনা কারেন্ট। দেখো এখানে কিন্তু কারেন্ট এস্টাবলিশ হচ্ছে, এখানে হচ্ছে না, কারণ এখানে কারেন্ট এখানে রং করা আছে, কোটিং দেওয়া আছে, সেই জন্য এটা কিন্তু আমরা জানি রংটা হচ্ছে আমাদের ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে এখানে দেখো কন্ডাক্টার্স খুব সুন্দরভাবে কন্ডাক্ট করছে। দিস ইজ ওয়্যার ইজ অলসো এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, রাইট। এইভাবে আমরা যে কোনো জিনিসের কন্ডাক্টিভিটি এই সেট আপের সাহায্যে বলে দিতে পারবো যে তার মধ্যে কারেন্ট যাবে না যাবে না। আমি দেখো এখানে আমরা একটা ক্যাপিলারি টিউব নিয়েছি যেটা আমাদের কাঁচের তৈরি। তাহলে কাঁচের মধ্যে ইলেকট্রিক কারেন্ট যায় কি? দেখা যাক কী হয়। আমরা এটাও একবার পরীক্ষা করে নিচ্ছি কাঁচের মধ্যে ইলেকট্রিক কারেন্ট যাচ্ছে কি না। যদি লাইট জ্বলে যায় তাহলে কারেন্ট যায়, আর যায় না। দেখো আমরা টাচ করছি কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ দিস গ্লাস ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, রাইট। দিস ইজ এ ব্যাড কন্ডাক্টর, রাইট। এরপর আমরা দেখব, আমরা এখানে একটা পেন্সিল নিয়েছি। পেন্সিলের মধ্যে কী থাকে? গ্রাফাইট থাকে। এই গ্রাফাইটের মধ্যে যায় কি না কারেন্ট, সেটা আমরা কিন্তু এখানে পরীক্ষা করে দেখব। দেখো এখানে আমরা দুটো পেন্সিলকে টাচ করেছি, ঠিক আছে। দেখো আমরা গ্রাফাইটে কিন্তু আমাদের কানেকশন হয়ে গেছে। এবার আমরা দেখব যে গ্রাফাইটের মধ্যে কারেন্ট যায় কি না। দেখো গ্রাফাইটের মধ্যে খুব সুন্দরভাবে কারেন্ট যাচ্ছে। তাহলে যে পেন্সিলের লেড তার মধ্যে কিন্তু কারেন্ট যায়। তাহলে আমরা বলতে পারি যে গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে গ্রাফাইট হচ্ছে আমাদের একটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। দেখো খুব সুন্দরভাবে কারেন্ট যাচ্ছে। তাহলে পেন্সিলের মধ্যেও কিন্তু পেন্সিল লেডের মধ্যে কিন্তু কারেন্ট খুব ভালোভাবে যাচ্ছে, অর্থাৎ পেন্সিল লেড বা গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এবার আমরা জানব যে জলের মধ্যে কারেন্ট যায় কিনা, সেটা আমাদের জানতে হবে, বা কীভাবে যায়, যদি যায় কীভাবে যায়। মনে রাখতে হবে আমরা যদি পিওর ওয়াটার নিই, শুদ্ধ জল নিই, তাহলে কিন্তু কারেন্ট যাবে না। কেন যাবে না? কারণ একটা কারণ আছে। কারেন্ট হচ্ছে যে জলের মধ্যে আমাদের যদি কোনো আয়ন না থাকে তাহলে কিন্তু কারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না, ঠিক আছে। আমরা জল নিলাম, ঠিক আছে, এখানে আমরা নিলাম জল, ঠিক আছে। তাহলে পিওর ওয়াটার যদি নিই তাহলে কিন্তু কারেন্ট যাবে না। আমরা এর মধ্যে একটু যদি নুন মিশিয়ে দিই, নুন, দেখো আমরা এখানে নুন মিশিয়ে দিচ্ছি, নুন মিশিয়ে দিলাম। তাহলে নুনের মধ্যে আমাদের কি থাকে? NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে যখন আমরা জলের মধ্যে দেবো তখন দুটো আয়নে ভেঙে যায়, Na+ ও Cl-। তাহলে Na+ ও Cl- যখন এই জলের মধ্যে যাবে, it dissociates into two ions, Na+ and Cl-। তাহলে আয়ন্সগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কারেন্ট নিয়ে যেতে, তড়িৎ নিয়ে যেতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে আমরা দেখব যে এই সল্ট ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর আর ব্যাড কন্ডাক্টর, সেটা আমরা একবার দেখে নিই। তাহলে এই যে আমরা জলের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে দেখছি কি হয়। দেখো জ্বলছে, বুঝেছো। তাহলে সল্ট ওয়াটার ইজ অলসো এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে আমাদের মনে রাখতে হবে সল্ট ওয়াটার কিন্তু এখানে ফ্রি ইলেকট্রন কাজ করে না, এখানে কাজ করে শুধু আয়ন্স। কারণ Na+ আর Cl- যে আয়ন রয়েছে তারাই কিন্তু এখানে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, ঠিক আছে। আর এই মেটালের মধ্যে কী রয়েছে? মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন রয়েছে যারা কিন্তু ইলেকট্রিক কারেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি মেটাল হয় তাহলে সেখানে আমাদের ফ্রি ইলেকট্রনস কাজ করে টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি। আর যদি কোনো লিকুইড হয়, তরল হয়, তাহলে সেখানে আয়ন্স কাজ করে টু এক জায়গা থেকে অন্য জায়গায় ইলেকট্রিক কারেন্ট নিয়ে যাওয়ার জন্য। তাহলে এই যে আমাদের জল রয়েছে সল্ট ওয়াটার, দ্যাট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই খুব সুন্দরভাবে এই অ্যাপারেটাস কাজ করছে, দেখো। তাহলে সল্ট ওয়াটার ইজ অলসো এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে আমরা এই সেট আপের সাহায্যে যে কোনো সে বলে দিতে পারি যে কোনটা গুড কন্ডাক্টর আর কোনটা ব্যাড কন্ডাক্টর, ঠিক আছে। দেখো আমরা এখানে নিয়েছি একটা জিনিস, এটা আমরা নিয়েছি গ্লু রড। এই গ্লু রডের মধ্যে কি কারেন্ট যায় সেটা আমরা জানি না, তাহলে আমরা টেস্ট করে দেখে নিই। না, গ্লু রডের মধ্যে কিন্তু কারেন্ট যাবে না, দ্যাট মিন দিস ইজ অলসো এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এরপর প্রশ্ন হচ্ছে আমাদের যদি প্লাস্টিক নেওয়া হয় তাহলে কি সেটার মধ্যে কারেন্ট যাবে? দেখি না কি হয়। তাহলে এখানের মধ্যেও আমরা যদি দেখি, টেস্ট করি কি হচ্ছে, দেখে নিই। না জ্বলেনি, তাহলে মানে এটা কিন্তু ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। দেখো খুব সহজেই আমরা বের করতে পারছি যে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কোনগুলো, খুব সহজেই কিন্তু আমরা এটা বের করে নিতে পারছি, ঠিক আছে। আরেকটা আমরা দেখে নিচ্ছি, এখানে আমাদের একটা
দেখো এখানে আমাদের তার রয়েছে, এটা আমাদের গুড কন্ডাক্টর, সেটা কি মেটাল দিয়ে তৈরি সেটা আমি জানি না, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো যে তারের মধ্যে কারেন্ট যেতে পারে কি যেতে পারে না, সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, তো দেখে নাও আমরা এটাকে বের করছি। দেখো এর মধ্যে কিন্তু কারেন্ট যাচ্ছে, আমি জানি না এটা কি জিনিস দিয়ে তৈরি, তাহলে এই যাই হোক এটা কিন্তু কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এটি দিস ইজ অলসো এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। দেখো আমরা খুব সহজেই কিন্তু বলে দিতে পারবো যে কোনগুলো গুড কন্ডাক্টর ইলেকট্রিসিটি, কোনগুলো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এবার প্রশ্ন হচ্ছে যদি আমরা ম্যাগনেট নিই তাহলে কি হবে। ম্যাগনেট নিলাম, ম্যাগনেট কি গুড কন্ডাক্টর না ব্যাড কন্ডাক্টর, কী মনে হয় তোমাদের? পারবে না তো? তাহলে দেখি না কি হয়। তাহলে আমরা দেখে নিই যে এখানে একটা দুটো টাচ করছি ম্যাগনেটকে, দেখো এখানে কিন্তু জ্বলছে না, তাহলে ম্যাগনেটের মধ্যে কিন্তু কারেন্ট পাস করছে না। ঠিক আছে, আমরা আরও ম্যাগনেট নিয়ে দেখতে পারি ওর মধ্যে কারেন্ট পাস হয় কি না। তাহলে দেখো আমরা এখানে একটা ম্যাগনেট নিচ্ছি নর্থ অ্যান্ড সাউথ, দেখেছো নর্থ অ্যান্ড সাউথ ম্যাগনেট নিয়েছি, এটা আমরা দেখব যে এর মধ্যে কারেন্ট পাস হচ্ছে কি না। না, এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট পাস করছে না, ম্যাগনেটের মধ্যে কিন্তু কোনো কারেন্ট। এটা আমাদের লোহার তৈরি রয়েছে, তাহলে যেহেতু এটা মেটাল, এটা এখানে আমাদের কারেন্ট পাস করছে, এটা আমাদের লোহার তৈরি। দেখো এখানে কিন্তু কারেন্ট পাস করছে, এখানে আমাদের কালার লাগানো আছে, তাহলে কালারে কিন্তু কারেন্ট পাস করে না। তাহলে আমরা যেহেতু এটা মেটাল, তাহলে আমাদের কিন্তু এখানে কারেন্ট পাস করছে। ঠিক আছে, আমরা যদি অন্য ধরনের ম্যাগনেট নিই যেটা আমাদের মেটাল দিয়ে তৈরি না, সেটা কিন্তু কারেন্ট পাস কিন্তু করবে না। দেখো এটা কিন্তু আমাদের একটা ম্যাগনেট, কিন্তু এর মধ্যে কারেন্ট পাস করছে না, কিন্তু এটার মধ্যে যেহেতু মেটাল রয়েছে সেই জন্য এর মধ্যে কারেন্ট পাস করছে। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাগনেট নিতে পারি এবং এই দেখে নিই এখানে কিন্তু কারেন্ট পাস করছে কিনা সেটা আমরা চেক করব। এই ম্যাগনেটের মধ্যে কিন্তু কারেন্ট পাস হচ্ছে না, কিন্তু যদি কোনো জিনিস মেটাল, এই যে একটা মেটাল নেওয়া হয়, যেমন এটা একটা লোহার জিনিস, এই ম্যাগনেটটা তৈরি হচ্ছে লোহা দিয়ে, তাহলে কিন্তু এটা কিন্তু কারেন্ট পাস করবে। ঠিক আছে, এইভাবে দেখো আমরা যে কোনো জিনিস কি গুড কন্ডাক্টরস না ব্যাড কন্ডাক্টর, সেটা কিন্তু আমরা এই সেটআপের সাহায্যে খুব ভালোভাবে বুঝতে পারছি যে কোনগুলো গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কোনগুলো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে এই কন্ডাক্টিভিটিকে আমরা তিন ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কন্ডাক্টরস, মানে যেগুলোর মধ্যে দিয়ে খুব সহজেই ইলেকট্রিসিটি পাস হয় সেটাকে আমরা গুড কন্ডাক্টরস। আর একটাকে বলি আমরা ব্যাড কন্ডাক্টর, যার মধ্যে দিয়ে কারেন্ট পাস হয় না, যেমন প্লাস্টিক বা বিভিন্ন কাগজ, এগুলো কাঠ, কাঁচ, এদের মধ্যে কারেন্ট কিন্তু পাস করে না, তাহলে এগুলো ব্যাড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি। ইবোনাইট, এই ধরনের জিনিসগুলোর মধ্যে কারেন্ট পাস করে না। ঠিক আছে, এছাড়াও রয়েছে আমাদের সুপার কন্ডাক্টর রয়েছে, সুপার কন্ডাক্টর। এই সুপার কন্ডাক্টর নিয়ে আমরা অন্য একটা ভিডিও বানাবো। আজকে শুধুমাত্র আমরা আলোচনা করলাম যে কোনগুলো গুড কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি আর কোনগুলো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি আমরা খুব সহজেই কীভাবে বুঝতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। তোমাদের সাবস্ক্রাইব বা তোমাদের লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন দেয়, এবং তাই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।